এই বর্তমান যুগে মানুষের ভিতরে সবথেকে যেটা ভয়ঙ্কর বিমার মানুষের কলবের ভিতরে, এটা আলেমও হতে পারে, এটা মাস্টারও হতে পারে, এটা ডাক্তারও হতে পারে, এটা ইঞ্জিনিয়ারও হতে পারে, এটা সর্বসাধারণ মুসলমান মুসল্লি হতে পারে। যে কোনো মানুষকে যেই পাপে কুড়ে কুড়ে খাচ্ছে, যেই পাপ মানুষের নেক আমল ধ্বংস করে দিচ্ছে, সেরকম একটি জঘন্য পাপাচারিতার নাম হচ্ছে হিংসা। সেরকম একটি জঘন্য পাপাচারের নাম কি বললাম? হিংসা। বলেন আজকাল আমাদের ভিতর সকলের মাঝে হিংসা আছে না নেই? জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, অথচ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদা, এই আমার উম্মতেরা তোমরা হিংসা থেকে বেঁচে থাকবা, হিংসা থেকে বেঁচে থাকবা। কেন জানেননি? আমার নবী বলেন, আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলে, ভস্ম করে দেয়, বলে মানুষের অন্তরের ভিতরে হিংসা থাকার কারণে তার নেক আমল সমূহ জ্বালিয়ে পুড়িয়ে কমপ্লিট সারখার করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আজ অনেক মুসল্লি হাসরের ময়দানে উঠবে, নামাজের কোনো সওয়াব তার আমল নামায় থাকবে না। অনেক রোজাদার হাসরের ময়দানে উঠবে, রোজার কোনো সওয়াব তার আমল নামায় থাকবে না। অনেক বড় বড় দানবীর হাসরের ময়দানে উঠবে, দানের কোনো সওয়াব আমল নামায় থাকবে না। সে আল্লাহকে বলবে, আই আল্লাহ, আই রব্বে করিম, আমার এত নামাজের সওয়াব গেল কই, এত রোজার সওয়াব গেল কই, এত ইবাদত রিয়াজতের সওয়াব গেল কই? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, এই আমার বান্দা, তুমি এদিকে নেক আমল করেছো আর ওদিকে তোমার অপর মুসলমান ভাইকে হিংসা করেছো। এই হিংসা করার কারণে তোমার সমস্ত নেক আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছে, যেটা আমার নবী তোমাদেরকে বলেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিংসা থেকে দূরে থাকে। হিংসা অনেক বড় মারাত্মক অন্যায়, এটা একেবারে নীরব ঘাতক, নীরব ঘাতক। কথা বলেন না ঠিক নেবে ঠিক? এই যে মানুষের ভিতরে ক্যান্সারের যে সেল এটা জমে, এটাই যেভাবে ধীরে 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 স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এভাবে যাইতে যাইতে 4 স্টেপের মধ্যে যখন চলে যায়, এক পর্যায়ে গিয়ে ওই রোগীকে আর বাঁচানোর কোনো সামর্থ্য থাকে না। কেন? তাকে ওই ভাইরাস, ক্যান্সারের সে ভাইরাস তাকে আস্তে 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 সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতার যে জীবাণু ছিল এগুলো সব ধ্বংস কইরা দিছে। যেভাবে ক্যান্সার হইলে যেমন মানুষকে বাঁচানো যায় না, ঠিক সেভাবে ওই হিংসার সেল, হিংসার জীবাণু যখন আমাদের কলবের ভিতরে আসে, এই হিংসা আস্তে আস্তে মারাত্মকভাবে, এমনভাবে মারাত্মকভাবে দখল করে ফেলে, পুরা কলবটা তখন শয়তানের জিম্মাতে চলে যায়। আপনি নামাজ পড়বেন, এগুলো ব্যায়াম হবে শারীরিক, এগুলো জাস্ট লৌকিকতা হবে, এগুলির প্রভাব থাকবে না, আমল নামা শূন্য থাকবে এই হিংসার কারণে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। বলেন হিংসা করা যাবে? এই জন্য কাউকে হিংসা করবেন না। কাউকে হিংসা করে কেউ কিছু করতে পারে না, কারণ আমাদের ভালো মন্দ, কল্যাণ ও কল্যাণের একমাত্র মালিক কে? আপনি কাকে হিংসা করছেন? যদি বলেন হুজুর আপনাকে হিংসা করছি, অথবা আমি যদি বলি আমি আপনাকে হিংসা করছি, তা আমি আপনার হিংসা করে কি করতে পারবো? আপনি বড় লোক হয়ে যাচ্ছেন, আল্লাহ যদি চাই যে আপনাকে 2 তলা বিল্ডিং এটা 10 তলা করে দিতে, এটা আমি আপনাকে হিংসা করে আপনার বিল্ডিং কি 2 তলা কমাইতে পারবো? কারণ দিচ্ছেন কে? জোরে বলেন না কে? এই জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যাকে হিংসা করছি, আল্লাহ আমি তাকে হিংসা করছি না, আমার বাতিজাটা অনেক বড় হয়ে যাচ্ছে, আল্লাহ আমার বাতিজাকে আরো বড় করো, আমার বাতিজার উসিলায় আমার ছেলেটারও বড় করে দাও। সুবহানাল্লাহ বলেন। এটাই হতে হবে মুসলমানের শিক্ষা, চিন্তা ভাবনা। কিন্তু না, আজ এক আলেম অপর আলেমকে হিংসা, এক ওয়াইস আরেক ওয়াইস কি হিংসা। এখানে লিল্লাহিয়ত বলতে আমাদের সমাজ থেকে কমপ্লিট চলে গেছে, সব কিছুতে লৌকিকতা আর রিয়া ঢুকে গেছে। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ।